আগামী ৫ কর্মদিবসের মধ্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিতের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন সরকারি উপদেষ্টারা। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আহতরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গণ অভ্যুত্থানে আহতদের আন্দোলনের আগুন পঙ্গু হাসপাতাল ছাড়িয়ে পৌঁছে যায় সচিবালয়ে। বৃহস্পতিবার দুপুর ২টার কিছু সময় পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসেন ঢাকার পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হওয়া আহতরা। এর বাইরে অন্যান্য হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতরাও চলে আসায় তাতে বাধা দেন আগের রাতের বিক্ষুব্ধরা। যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি, প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন, বসে একটা কাগজ কলম নিবেন যে আপনাদের চাওয়া কি। এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে। দুপক্ষ বাক বিতণ্ডায় জড়ালে তাদের শান্ত করতে সচিবালয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় আহতদের তোপের মুখে পড়তে হয় তাদের। এরপর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ ৬ উপদেষ্টা আহতদের সঙ্গে দাবি দেওয়া নিয়ে বৈঠক করেন। তখনও চলে কয়েক দফা বাকবিতণ্ডা। কিছুতেই আশ্বস্ত করা যাচ্ছিল না আহতদের। সবশেষে জানানো হয় আগামী ৫ কর্মদিবসের মধ্যে আহতদের চিকিৎসার ব্যাপারে লিখিত আকারে প্রকাশ করা হবে। ধাপে ধাপে নেওয়া হবে দীর্ঘমেয়াদী পদক্ষেপ। তারা সেই জিনিসটাই আমাদের কাছ থেকে বারবার চাচ্ছে, কিন্তু যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে। যদিও উপদেষ্টাদের আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না বেশিরভাগ আহতরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।